সব শিক্ষক টিচার সবার বক্তব্য দিয়ে আসছে, তোমরা কেন আমাদের স্কুলে বিরুদ্ধে চালাও? আমাদের স্কুলে কোনো দুর্নীতি আছে, কিন্তু আমরা সাংবাদিক কেন আসবে? তাহলে আমাদের স্কুলে সাংবাদিক কেন আসবে আর বড় অপরাধ কেন অভিযোগ জানাবে? যেখানে সাধারণ সাংবাদিক ফর্ম ফিল আপের জন্য 1800 টাকা না হয়, সেখানে কিসের জন্য 3800 টাকা নেবে? তাহলে এটা আমাদের স্কুলে দুর্নীতি হচ্ছে না? আর উনি আমাদের বুঝাইছে আমাদের স্কুলের বলে কোনো দুর্নীতি নাই, সব দুর্নীতি বলে অন্য স্কুলের অন্য কর্তৃপক্ষের অন্য সব কিছু। আর আমাদের স্কুলে কি দুর্নীতি হচ্ছে না? আমাদের স্কুলেও দুর্নীতি আছে, প্রত্যেকটা স্কুলে তো পড়ার শিক্ষা আমাদের আইস বিজনেস যারা বড় আমার আজ দুইটা ছিল কম্পিউটার দুইটা। আমরা যে বিজ্ঞান ক্লাস করি স্যার আমরা যে বিজ্ঞান ক্লাস করি, বিজ্ঞান ক্লাসের জন্য অনেক জিনিস দরকার হয়, যেমন অনেক মাইক্রোস্কোপ এই ধরনের। সরকার থেকে মাইক্রোস্কোপ কিনার টাকা দিলেও তারা মাইক্রোস্কোপ কিনেনি, তারা 2 নম্বরে একটা মাইক্রোস্কোপ কিনে জাস্ট শো হিসেবে রাখছে, যেটাতে আমরা কাজ করতে পারি না। আমাদের একদিন বিজ্ঞান ক্লাসে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে আমরা জোর করছিলাম দেখে স্যার ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা দেখে মাইক্রোস্কোপ কিছু দেখা যায় না, সব ঝাপসা দেখা যায়, ওই মাইক্রোস্কোপ ধরতে গেলে চলেই না এরকম। ম্যাম আমাদের স্কুলে বাথরুম আছে, সেই বাথরুমে যদি আমরা গিয়েও থাকি মানে এমন অবস্থা হয়ে গেছে যে আমরা যাইতেও পারবো না, এমন মানে বমি হয়ে যাবে, খুব খারাপ অবস্থা। আমরা যদি ক্লিনার নাই স্কুলে আছে, কিন্তু ক্লিনারের মানুষও আছে, তারা কিন্তু করায় না। ধর ওদের যেটা টিচারদের যেটা বাথরুম যেটা সেটা শুধু ক্লিন করে, তাছাড়া আমরা আমাদের যেটা সেটা করে না। আর আমরা যদি পাও ধুই, আমাদের গরম টরম লাগে, পা ধুই, হাত মুখ চোখ ধুই, বলে যে তোমরা ধুবা না, তোমরা এগুলো ধুলা হয়, মানে বিভিন্ন এক্সকিউজ দিয়ে আমাদেরকে জমিয়ে রাখে। মোটর দিছে সরকার থেকে, অবশ্যই স্কুলে মোটর দেওয়ার কারণ ট্যাঙ্কি লাগানো। উনি ট্যাঙ্কি লাগান নাই, শুধু ডাইরেক্ট মোটর দিয়ে থুইছে। যখন উনাদের প্রয়োজন হয় ঠান্ডা পানি খাওয়ার, তখন ওনারা কি করে ডাইরেক্ট মোটর ছাড়ে, হয় এত বড় একটা জগ ভর্তি করে না তো বোতল ভর্তি করে করে নিয়ে চলে যায়। আমাদের জন্য ছোট ছোট ব্যাগের মধ্যে ময়লা পানিগুলো থাকে, আমরা ওগুলা বাধ্য করে মোটর দিলে বলে দিতে দেওয়া যাবে না পানি। আমরা আর হচ্ছে হেডমাস্টারকে পরিষ্কার করছে, তখন তার কোর্ট থেকে অনুমতি আসেনি যে সে কোথাও মানে সই করে বা টাকা উঠাতে পারে, কিন্তু সে সকল ছাত্রীর থেকে টাকা উঠাইছে এবং 3,17,000 টাকা সে নিজের পকেটে রাখছে, ব্যাংকে জমা না দিয়ে। এটা তিনি আত্মসাৎ করেছে। ম্যাম আচ্ছা, ওই 1,000 টাকার কথা তোমরা যেটা বলছো, কেউই কোনো রিসিপ্ট পাও নাই? না, ওটা আমরা কিছু পাই না। 1000 টাকা করে দিতে হবে বলে ওটা টাকা নিছে, কোনো ম্যাম আমাদের ইউনিক আইডি আমরা ক্লাস 6 এ যখন নতুন ভর্তি হই, তখন আমাদেরকে ইউনিক আইডি করার জন্য অনেক টাকা হয়ে গেছে, 500 টাকা নিয়ে তারা কোনো ইউনিক আইডি ইস্যু করে। স্কুলে দেখেন কোনো ব্যাচ নাই, এই যে দেখেন কোনো ব্যাচ নাই আমাদের স্কুলে। কেন এরকম পোশাক পরে আসলে বলে কি পোশাক পরা যাবে না, এই যে এরকম পকেট আছে, সুবিধার্থে পকেট থাকতেই পারে, কিন্তু ওরা কিছু করে না। তারাও সেটা বলে, তারাও আমাদের স্কুলের একটা আমরা যদি স্কুল থেকে শিক্ষা সফরে যাই, তাহলে আমাদেরকে বলে তোমরা কোন স্কুল থেকে আসছো। অনেক স্কুলের স্কুল ব্যাচ আছে, তারপরে এখানে ইয়া আছে, আইডি কার্ড আছে, এগুলোর জন্য কিন্তু আমাদের স্কুল থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু এগুলো দেওয়া হয়নি কিসের জন্য সেটা আর নামাজ। আর সবচাইতে বড় কথা হলো আমরা শিক্ষা সফরে যাই, আমি যদি শিক্ষা সফরে যাই তাহলে আমাদের আর অন্যান্য স্কুলদের ছাত্রীদের দেখলে বলে তুমি কি এই স্কুলে পড়ো, আর আমাদের কেন সেম কোয়েশ্চেন করা হয় না, আমাদের কেন করা হয়? অনেকে ভাবে যে আমরা একটা মানে ফ্লড স্কুলে, ফলস স্কুলে, এরকম অনেক চিন্তা ভাবনা করে। মলি ম্যাডামকে ডাকো, এই মলি ম্যাডাম, মলি ম্যাডাম বলো বলো, তখন আমরা মলি ম্যাডাম হ্যাঁ বলো, মলি ম্যাডামকে ডাকো। যখন ভাইয়ারা যখন আসছে আমাদের বলছে বের হও, আমরা আন্দোলন করব, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তখন ভাইয়াদেরও আটকানো হয়েছে, আমাদেরও আটকানো হবে, আমাদের চাবি যে আটকায় রাখা হয়েছে। যখন ভাইয়ারা দল বল নিয়ে আসে ভিতরে, তখন কিন্তু তারা আটকাইতে পারেনি, আর বলছে টিসি দিয়ে দিবে। আমাদের কেন বের করে দিবে? আমরা সত্যটা বললে আমাদের বের করে দিবে। সত্যটা কি বলবো? সারাংশ সারমর্ম অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। আবার আরেকটা ছোট্ট একটা মেয়েরা আমাদের সাথে আন্দোলন করছে, এই আন্দোলন কেন্দ্রিক হয় নাই বা এরকম কোনো মাসিয়া নেই।